কি হইলো? ঘুমটা তুলবেন না? না না, তুলবো তো। আপনি যে আমারে বিয়ে করে খুশি না সেটা কিন্তু আমি বুঝছি। আসলে তা না। আপনি যতই অস্বীকার করেন কিন্তু আমি ঠিকই বুঝি। কি বুঝো? তোমার ঘুমটাটা উড়াইতে দেরি হইতাছে বইলা তোমার এমন মনে হইতাছে, তাই না? আসলে আমি খুব নার্ভাস। এই না, এবার হলো তো? আমার বাড়িতে কিন্তু আয়না আছে, আমি নিজেও জানি আমি দেখতে কেমন। এর আগেও অনেক পোলারাই এসেছিল আমারে দেখতে, কিন্তু পছন্দ করে নাই। ও, একটা সত্যিকার কথা কোন তো, আপনারও তো আমারে পছন্দ হয় নাই। ঘটক চাচারে বাইরেও নিয়ে গেছিলেন, তারপর কি এমন হইল যে আপনি আমারে যৌতুক ছাড়াই বিয়া করে নিয়ে আইলেন? তোমার যে আমার পছন্দ হয় নাই, তুমি ওইটা বুঝলা কিভাবে? মাইয়া মানুষের শুধু এটুকুই বোঝার ক্ষমতা আছে। এখন আপনি আমারে কন, এমন কি হয়েছে যে আপনার আমারে ভালো লাগা গেল? সত্যি কথা বলতে, আমি আমার বন্ধু মানিকের কথা শুনে তোমার বিয়ে করতে রাজি হয়েছি। আপনার বন্ধুর কথায়? সে কি এমন কইল? ও আমারে বুঝাইলো, মানুষের পরিচয় তার শরীরের রং দিয়ে নয়, মানুষ চিনতে হলে তার মনুষ্যত্ব, আচার আচরণ এসব দিয়ে চিনতে হয়। ও, আপনার বন্ধুর কথায় আপনি আমার মতো একটা কালামাইয়ারে বিয়ে করে ফেললেন? বন্ধুর প্রতি এত ভালোবাসা? তা কেন এত ভালোবাসা এটা শুনি। তুমি জানো, আমাকে আর মানিককে এই গ্রামের সবাই মানিক জোর বলে। আসলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পুরা গ্রাম ঘুরে বেড়াইছি। একদিন আমি গ্রামের পুকুরে গোসল করতে যাইয়া ডুইবা যাইতে নেছিলাম, তখন এই মানিক নিজের জীবনের দিকে না তাকাইয়া এই আমারে বাঁচাইছে। সেদিনের পর থেকে ও আমার সবচাইতে আপনজন। আর ওরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। মানিক যদি বিষের বোতল আইনা কয়, বন্ধু এটা মধু, তুই খা, আমি একদম কিছু না চিন্তা করে খাই ফেলবো। বন্ধুর জন্য এত ভালোবাসা, তা আদৌ আমি একটু পামু? অবশ্যই পাবো, পাবো না কেন? আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মারে নিজের মার মতো ভালোবাসবে। আমার মা না, কন আঙ্গমা। আপনার লগে বিয়ে হওয়ার পরই আপনার যত আপনজন আছে সবাই আমার আপনজন হয়ে গেছে। আর আপনি আমার অনুরোধ না, আদেশ করবেন। আমি মনে হয় তোমার বিয়ে করে ঠকি নাই। আমার বন্ধু আমার লাইগা পারফেক্ট জীবন সঙ্গিনী খুঁজে দিস। আসলে এত তাড়াহুড়া করে আমাদের বিয়েটা হয়ে গেছে, তাই মনের মতো তেমন কিছু করতে পারি নাই। তুমি কিন্তু এটা নিয়ে মন খারাপ করো না। আমার একদম মন খারাপ হয়নি, আমি আপনার খুশিতেই খুশি। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? এই তো রতনের বউরে দেখতে আসলাম চাচি। ও আচ্ছা, ঠিক আছে, আমি বৌমারে ডাকতেছি। বৌমা, বৌমা, বাইরে আসো, দেখো বাড়িতে মেহমান আইছে। দাঁড়াও মা, আমি বাবিরে নিয়ে আইতেছি। চাচি, শৈলা বালানি? হ বাবা, ভালো আছে। চাচি, রতনের কোন গ্রামে বিয়ে দিলেন? এই তো বেশি দূর না, পাশে গ্রামে। এই যে আমগো ভাবি। হ্যাঁ হ্যাঁ চাচি, এটা রতনের বউ। হ বাবা। কি কোন চাচি? এটা হাসা হাসা রতনের বউ? তা কত টাকায় বেচছেন রতন রে? ভাইজান রে বেচলো মানে? কি সব উল্টাপাল্টা কথা কইতেছে? কি কই বোঝো না? যৌতুক নিয়ে বিয়ে করা মানে হলো গরুর মতো নিজের বিক্রি করে দেয়া। আর রতন যে বউ যৌতুকের লোভে বিয়ে করছে তা আমরা ভালো মতোই বুঝতেছি। তা কতই বিক্রি করলো? এটা তোমরা কি বলতেছো? কি বলতেছো এটা তোমরা? উল্টো পাল্টা কথা। যাও বেরো আমার বাড়ি থেকে। হ্যাঁ, যৌতুক লা পোলারে বিয়া করাইছেন আর আমরা কইলি দোষ। হ্যাঁ, চল চল। দাঁড়ান, মিষ্টি মুখ করে যান। মেহমান খালি মুখে গেলে বাড়ির অমঙ্গল হয়। থাক থাক, জুত্তা মাইরা ওনার গরু দান করন লাগবো না। চল আয়, এ আদতা।
রে কি অবস্থা তোদের? আর অবস্থা মানে তোমার বন্ধু রতন টাকার লোভ এটা কি করলো? কেন কি করছে? আরে কি করে নাই হেইডা কও। যৌতুকের লাগে একটা কাইল্লা কাজের বেডিরে বিয়া কইরা আনছে। কি কস হাসা? হ রোহিত একদম ঠিক কথা কইছে। কেন তুই জানোস না? শোন লুৎফর, আমি সবই জানি। আমার বন্ধু রতন ওই মায়াটারে বিয়া করছে আমার কথায়, এবং কোনো প্রকার যৌতুক ছাড়া ও ওই মায়াটারে বিয়া করছে। কি কও, যৌতুক ছাড়া এমন একটা মেয়ের বিয়ে করলো? হ্যাঁ করছে, আমি কইছি তাই করছে। কেন 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 এমন একটা কালা মায়েরে তুমি তোমার বন্ধুর লগে বিয়া দিলা কেন? এই যে তোরা বলতাছস তোমার বন্ধু একটা কামের বেড়ি ধরে আনছে, তোগো এই কথা শুই না আমার এখন থেকে মনে হইতাছে আমার বিজয়ের দিন শুরু। এই মানিক, তোর কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতেছি না, একটু খোলসা করে বলতো। শোন তাইলে, রতন হইলো আমার সবথেকে কাছের বন্ধু। ছোটবেলা থেকে স্কুল কলেজ ভার্সিটি একলগে পড়াশোনা করছি, সব জায়গায় ও ফার্স্ট হয়েছে। আর মানুষ ওরে ফার্স্ট বই কইছে, আমি ফার্স্ট হইতে পারি না, তাইলেও আমার থেকে আগায়া রইলো। এই কারণেই ওরে হারানোর জন্য জীবন যুদ্ধে হারাইয়া দিলাম, একটা কালা মায়া ওর গলায় ঝুলাইয়া দিলাম, বুঝছস? তাহলে এইটার লেগে তুমি রতন একটা কালা মেয়ে বিয়ে করে দিবা? এই যে রতন একটা কালা মায়া বিয়া করছে, তাই তোরা কইতাছস ওই একটা কামের বেড়ি ধরে আনছে। আমি যদি একটা সুন্দরী মায়া বিয়া করি, তাহলে তোরা সবাই কবি কি আমগো মানিক একটা সুন্দরী মায়া বিয়া করছে, একটা পরি বিয়া করে আনছে। রতন যে একটা কালা মায়া বিয়া করলো, আমি সুন্দরী মায়া বিয়া করলে ও আমার কাছে হাইরা গেল না? হাই রে, তোর মতো একটা বন্ধু যার আছে তার তো শত্রুর দরকার নাই। এখন আমার বিয়াতে তবু কিন্তু আমি কমু না। কি কস, আমরা কি ওর মতন মির্জাফর নাকি যে বন্ধু বন্ধুর লগে গাদ্দারি করুম? একদম ঠিক কথা কইছিস আজাদ, এক নম্বরটা মির্জাফর মানিক। সর, নিজের সরকে তেল দে। তার বিয়ে তার যাম না। হ্যাঁ বন্ধু নামের কোনো থাক বৌমা, অনেক রাইত হয়েছে, এবার তুমি তোমার ঘরে যাও। আর একটু আম্মা, আপনার ছেলে তো এমন আসে নাই। বৌমা, তোমার কি মন খারাপ? কার উপর, কিসের জন্য? ওই যে সকালবেলা গ্রামের পোলাগুলা ইয়া কি আবল তবল বইলে গেল। না না আম্মা, মন খারাপ না। কালারে কালার, সাদারে সাদা কইলে কি মন খারাপ হয়? আর আমি তো কালাই, তারা তো ঠিকই কইছে। না বৌমা, ঠিক কয় না। তোমার চেহারা যতই কালা হোক, মনটা কিন্তু তোমার সাদা ফুরফুরা। হইছে, আপনি একটু বেশিই কর। আম্মা দেখি দেখি, কি আপনার নখগুলো তো বড় হয়ে গেছে, আমি কাইটা দেই। না মা থাক, রাইতে বেলা নকার কাটুম না। বৌমা, এবার তুমি ঘরে যাও, সারাদিন তোমার উপর কত ধকল যায়, এবার ঘরে গিয়ে ঘুমাও। একটু থাকি, আপনার ছেলে আসুক তারপর চলে যাব। ঠিক আছে। ভাবি অনেক মজা হয়েছে। আচ্ছা আম্মা, এগুলো নিয়ে কই যান? কলপার ধুইতে। আপনারা না কইছি সংসারে কোনো কাজ কাম করতে হইব না, সারা জীবন তো করছেন, আর কত করবেন? তাহলে কি আমি বসে বসে খাবো নাকি? তাই খাইবেন। আচ্ছা আমি না ধুই, রত্না ধুয়ে নিয়ে আসো। ধর রত্না। আমার দেন তো, এটা কোনো কথা কইলেন? রত্না ছোট মানুষ, ওর পড়াশোনার বয়স, কাজ করার বয়স হয়েছে নাকি? পাগল মেয়ে। রতন, রতন। সুপার ভালো। কি হইছে মা, ডাকতেছো কে? দেখ তোর বউর কাণ্ড দেখ। ও এইবারই আসার পর থেকে আমার একটা কাম করতে দেয় না, রত্নারও একটা কাম করতে দেয় না। ঠিকই তো আছে মা, আর কত করবা, অনেক তো করছো, এবার একটু বিশ্রাম নাও। আর শোন, তুই ভাবির সাথে সব কামে হেল্প করবি, তুই কিন্তু অনেক ফাঁকিবাজ হয়ে যাইতেছ। কারো কোনো কাজ কাম করার লাগবে না, সব কাজ কাম আমি করবো। এই সংসার তো এখন আমারই সংসার। বেঁচে থাক মা, তুই বেঁচে থাক। আমার মাথায় যত চুল তত যেন তুই আইও পাস। স্যার, মা আমি যাই। হ্যাঁ পাগল একটা। কি কিছু লাগবো? না। তাহলে কি হয়েছে, এখানে আইসো কেন?
তুমি একা একা এতগুলো থালা বাসন মাজবা, তাই ভাবলাম তোমাকে একটু সাহায্য করি। দাও আমারে দাও। পাগল হইছো নাকি? মানুষজন দেখলে হাসাহাসি করবে। করলে করো, আমি আমার বউয়ের কাছে সাহায্য করলে তাতে মানুষের হাসাহাসি করার কি আছে? আছে, আমি চাই না আমার স্বামীরে নিয়ে মানুষ হাসাহাসি করবে। আচ্ছা তুমি যাই বল, দাও আমি দিই। তুমি যাবা নাকি আমি পানি দিয়ে ভিজা দিব? তুমি যাই বলো না কেন, আমি কিন্তু যাচ্ছি না। আমি যাও যাও। আহ কি হইছে? উফ, দেখো তো দেখো। কি সমস্যা? ও এই নিয়ে তো আসছো? যাও এই যাও।